প্রবাহ ইজ এ গুড বয় বলে। আজ সোমবার, রান্না বান্না হয়ে গেছে, ব্রেকফাস্ট হলো তরকারি, মধ্যবিত্তের যা। একটা পান মুখে দিয়ে নিলাম, এবার অন্য সব কাজ সারবো। সবারই বোধহয় এইগুলো করতে হয়, পানটা বোধহয় সবাই খায় না, আমার পান একটা মুখে দিতেই হয়। দেখুন, কর্মব্যস্ত রাস্তা, সমানে মানুষজন যাচ্ছে, কর্মব্যস্ত সোমবার। দেখুন, সব বাচ্চারা স্কুল থেকে আসছে, স্কুল কার থেকে নামছে, মোড়ের মাথায় সবাই দাঁড়িয়ে থাকছে, নিয়ে যাচ্ছে সবাইকে। এক সময় আমিও ছেলেকে করেছি, এখন আমার বৌমা করছে তার ছেলের জন্য বা আমার নাতির জন্য। অফিসের লোকজন সব চলে গেছে, এখন স্কুলের সব দ্বিতীয় শিফট স্কুল আরম্ভ হয়ে গেছে। এইভাবেই জীবন কাটছে সবারই, আমারও তাই। আমার রাস্তার ওপরেই ফ্ল্যাট, সবই দেখা যায়, ভালো লাগে দেখতে। এক সময় আমিও এরকম ব্যস্ত ছিলাম, আমি একটা ব্যবসা করতাম আগে। প্রথমে আমি একটা স্কুল করি, নার্সারি স্কুল, প্রি প্রাইমারি। তারপর করলাম একটা বুটিক। করোনার পর সব বন্ধ, এখন তো বয়স হয়ে গেছে, আর কি করব। এখন আপনাদের সঙ্গেই সব সময় যুক্ত থাকি। কেন এই তো শেষ হয়ে গেছে, মাছ খাওয়া হয়ে গেছে, এখন ডাল খাচ্ছ, তারপরে দই দিয়ে খাবে, বাস হয়ে যাবে। বাবা বাবা, আগে কি দিয়ে খেয়েছো? মাছের ঝোল, বেগুন দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল, বলো। হ্যাঁ, গাঠি কচু খাওনি তুমি? গাঠি খাওনি? এই যে গাঠি কচু, খাবো। গাঠি কচু খাও, গাঠি কচু ভালো, গাঠি কচু খাও, ভালো। আর টক ডাল খেয়েছো না? টক ডাল, বাবা বাবা, এই যে টক ডাল, আম দিয়ে টক ডাল। আর দই খাবে না? এই যে দই, তারপরে দই দিয়ে খাবে। ও দই খুব ভালোবাসে, রিদ্ধি দই খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আর আলু সেদ্ধ আর তেতো মাখন দিয়ে, কি ভালো খেতে বলো, তেতোটা মাখন দিয়ে। শেষ শেষ হয়ে গেছে, খাওয়া শেষ। তাড়াতাড়ি খেয়েছে, এক জায়গায় বসে খেয়েছে, ভালো ছেলে। নমস্কার বন্ধুরা, খাওয়া শেষ, এইবার দই দিয়ে খাবে। এবার বন্ধুরা, আমি এটা খেয়ে তারপর আমরা ঘুমিয়ে পড়ব। একে বলে বর্ষাকাল। সকালে একবার বৃষ্টি হয়ে গেছে এক পশলা, এখন দুপুরবেলায় আবার বৃষ্টি পড়ছে। এরম বৃষ্টি পড়লে ছোটবেলায় আমরা পড়তাম, আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যা দান। ছোটবেলায় এইসব করতাম আর বৃষ্টিতে ভিজে নাচতাম। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। আজ সেই দিন অতীত। গাঠি কচু
কবে ছুটি বলো বলো? আমার বুধবার মহরমের ছুটি। মহরমের ছুটি। বুধবার মহরমের ছুটি। এই যে দেখুন মিছিলে বেরোবে? না, কেন বেরোবে না? এ লাঠি খেলা ছুটি। হবে, দেখুন এই যে মহরমে লাঠি খেলা হয়, তারপরে এই যে ছুটি। দেখুন, দেখাচ্ছে আমার ছবিটা। চলে আসলাম রাত্রের খাওয়া দাওয়া। সন্ধ্যাবেলায় ভালো বৃষ্টি হয়ে গেছে, আবহাওয়াটা বেশ ঠান্ডা। এখন খাওয়া দাওয়া সেরে নেব। আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই। আজ উল্টো রথ, শুভ উল্টো রথযাত্রা। আপনারা কি কোনো মেলায় গেছেন? আমার বাড়ির পাশেই মেলা হচ্ছে, হয়তো সাউন্ড আসছে, কিছু কিছু মাইক চলছে আর 7 দিন ধরে। এই আবহাওয়ায় প্রচণ্ড শরীর খারাপ চারদিকে হচ্ছে। আমারও শরীরটা বেশি ভালো না, প্যারাসিটামল খেয়ে দাঁড়িয়ে আছি। তো নমস্কার। মঙ্গলবার সকাল, দেখুন আজও সকালে বৃষ্টি। তাই ব্যালকনিতে দাঁড়িয়ে চিন্তা করছি, নাতি স্কুলে গেছে, হয়তো ধরে যাবে, ও আসবে 12টায়। মানুষ কিন্তু থেমে নেই, বৃষ্টির মধ্যেও যে যার কাজে এবং রুজি রোজগারের জন্য বেরিয়ে পড়েছে। ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলাম, তখন আমার রান্না মোটামুটি হয়ে গেছে। তারপর নাতি আসলো, নাতি খাওয়া দাওয়া করলো। আর রান্না করেছিলাম আজকে পমফ্লেট মাছ সর্ষে বাটা দিয়ে। পমফ্লেট মাছ দুটোই ছিল, আমরা শাশুড়ি বৌমা খাবো। আর ডাঁটা, পটল, আলু সব তরকারি দিয়ে পাতলা ঝোল করেছি, দাদু আর নাতি খাবে। আর উচ্ছে, বেগুন আর একটু কুমড়ো দিয়ে করেছি। ডাল, ডাল তো আমাদের থাকেই, ডাল, টক দই। আর করেছি আলু ভাজা। আলু ভাজাটা কড়াতে রেখে দিয়েছি, দেখাচ্ছি। খাওয়ার সময় আবার একটু গরম করে নেব, গরম না করলে অসুবিধা হয়, খেতে ভালো লাগে না। আলু ভাজাটা এবার গরম করে নেব, এখন খেতে বসবে। একটু গরম করে নিলে আলু ভাজার যে তেলটা সেটা ছেড়ে দেয়, আর ভাজাগুলো খেতেও ভালো হয়। বাড়িয়ে দিয়ে গরম করে দেখবেন, আলুর ভেতরে যে তেলগুলো ঢুকে থাকে তেলগুলো ছেড়ে দেয়। ভাতও হয়ে গেছে, এইবার খাওয়া দাওয়া। জগন্নাথ মাসির বাড়ির থেকে চলে এসছে আজকে বাড়িতে। এই যে ইস্টকোস্টে ছাড়ে আর আজকে খড়গপুরে হ্যাঁ, দেখি জগন্নাথ মোটা সোটা হয়েছে না রোগা হয়ে গেছে? এই ল্যাংটু আসেন আসেন না। এই যে রথটা গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। ডাইনিংয়ে বসে ওরা খাচ্ছে, আমি এসি ঘরে চলে আসলাম। মঙ্গলবার ভীষণ গরম ছিল, সহ্য করা যাচ্ছিল না, আর আমার শরীরটাও বেশি ভালো না। কেমন আছেন বন্ধুরা? আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে। আজ মঙ্গলবার, রথ, জগন্নাথ মাসির বাড়ির থেকে বাড়িতে এসছে। তাকে ভালো করে গুছিয়ে শয়ন দিয়ে তারপর খাওয়া দাওয়া সারছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। গুড নাইট।